শুরু হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্বাগত বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাণ কেন্দ্র হবে জাতীয় সংসদ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, আর ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান। বেলা 11টা 5 পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরপর সূচনা বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪শে জুলাই অভ্যুত্থান পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় সংসদ হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। বিএনপির রাজনীতি জনগণের জীবন মান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির লক্ষ্য। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেন। তাতে সমর্থন জানান বিএনপির মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমর্থন জানান সংসদে আমার আছে আপনার আছে তো বিরোধী দলের উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সভাপতির আসন গ্রহণ করে সংসদে বক্তব্য রাখেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পরে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ স্পিকার ও ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। প্রণালী বিধির ৮ বিধিতে স্পিকার পদে নির্বাচিত। এরপর সংসদ ৩০ মিনিটের জন্য বিরতি ঘোষণা করা হয়। বিরতির সময় স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে বিরতির পর জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকারের নেতৃত্বে আবার অধিবেশন শুরু হয়। শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।